আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে এসে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা বানাবার জন্য আজকে দেখি কি করা যায়। সবজি তো অনেক রকম আছে, সবজির সাথে ফলও নিয়ে এসছে, ওদিকে মাছ আছে, আর লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো সবজি কেটে নিয়েছি, মাছ আর সবজিটার জন্য মাছ নিয়েছি, আর ঝিঙে মাছ আলু রেসিপি হবে। মাছটা ছিল রূপচাঁদ মাছ। আর ওদিকে আমি গ্যাসটা অন করে দেবো, এবার কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি মাছটাতে মশলা মাখিয়ে নেব। এই যে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মশলা বলতে হলুদ দিয়ে দিচ্ছি, ওপর থেকে লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিচ্ছি। তো তোমরা পারলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো। আর ওদিকে বৃষ্টি প্রচণ্ড শাঁ করে আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো, কড়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর মশলার কালারটা হয়েছে, মাছে ঠিক মিডিয়াম কালারটা এসছে। তো আস্তে আস্তে করে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, খুব সুন্দর কালার এসে গেছে। এইভাবে তোমরা আস্তে আস্তে মাছগুলোকে আগে কড়াই ভেজে নেবে, তারপরে মাছের কলাগুলো ছিল ওইগুলোকে ভেজে নিলাম। তো ওতে পেঁয়াজ কুচি, ওই মাছের কড়াতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেল দিতে হয়নি, তেলটা অনেকটাই মাছের বার হয়েছে, তো সেই জন্য তেল দিই না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওতে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই দিয়ে দিলাম একসঙ্গে। তোমরা পারলে টমেটো লাস্টে ঝিঙের তরকারি যখন ওই শেষের দিকে হয়ে যাবে, তোমরা কেটে ওপরেও দিতে পারো। ধনেপাতা ওইভাবেই দিয়ে দেবে ওপরেতে, পারলে আগেও দেবো, ওটা কোনো ব্যাপার নয়। তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিচ্ছি, আর একদম সামান্য লঙ্কা গুঁড়ো দেবে। ঝিঙের রেসিপিতে একদম লঙ্কার ভাগটা কম দেবে। আর ওদিকে তো আমি এমনি দুটোতেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মশলাটা কম করেই দেওয়া হয়েছে, দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম। তো সব থেকে ঝাল বেশি হয়ে গেলে ঝিঙে তেল মানে রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। তবে মশলাটা ভালো করে কুক করে নিয়ে ওতে আমি ঝিঙেটা তুলে দিলাম, ঝিঙে আলু কাটা ওতে আমি তুলে দিলাম। একটু কষে নেব ভালো করে। দেখতে পাচ্ছ উল্টে নিয়েছি ভালো করে। এবার চাপাটা দিয়ে দেব, দিলে পরে অনেকটা পানি বার হয়ে গলে যাবে। দেখি কতটা গললো। এই যে কত সুন্দর কালার, খালি রেসিপিটা দেখো বন্ধুরা। ঝিঙে তো একদম ঝিঙেরই মতো কালার এসছে, খুব সুন্দর লাগছে। তো আমি কষা হয়ে গেছে দিকে, সেই জন্য এবারে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। তো চাপা দিলাম, পানিটা ফুটে গেলে তারপরে আমি যেটা করব, মাছ তুলে দেব। দেখতে পাচ্ছ ঝোলটা খুব সুন্দর হবে, দারুণ। ঝিঙের পাতলা ঝোল, ঝিঙে খুব উপকারী একটা জিনিস। তো মাছ তুলে দিয়েছি বন্ধুরা। তো কিছুক্ষণ 2 মিনিট ফোটার পর রেসিপি আমার রেডি। ওপর থেকে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ঝিঙের তরকারিতে অবশ্যই ওই জিরে গুঁড়োটা অবশ্যই দেবে। তো এইভাবে ভালো করে একটু চেপে নিচ্ছি যাতে ভেতরে চলে যায়। তো আমি এখন একটা জায়গাতে ভালো করে রেসিপিটা ঢেলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো কত সুন্দর লাগছে খালি কালারটা। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্টে জানিয়ে দেবে, আর সাথেই থেকো মমিনা রান্নাঘরে। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ।